ভোটারের সম্পদ অর্ধেক ভোট এবং আমার মনে হয় আমি প্রধান চাইলে চাকরির কাছে পরিবর্তনটা নিয়ে যাতে কোনো কিছু নারী ক্ষমতায় বাকি যে রাজনৈতিক দলগুলো সামনের দিকে সামনের দিকে বলি আপা আমাদের পুলিশ যারা নারীরা সবার জন্য প্রথমে আমাদের দায়িত্ব নাগরিক নিরাপত্তা নিরাপত্তা নিশ্চিত করা এবং নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বিভিন্ন আমরা প্ল্যানিং এ আনছি নাগরিকের সুবিধাগুলো করার জন্য গ্যাস বিদ্যুৎ পানির সরবরাহ থেকে শুরু করে বাকি যে স্বাস্থ্যসেবা এখানে স্বাস্থ্যসেবা কিন্তু নাই হসপিটাল নাই যেখানে ট্রেনের ব্যবস্থার জন্য আসলে হয়ে যাচ্ছে স্থায়ী ব্যবস্থা করা সেই জায়গাগুলোতে রাস্তার কাজ করা যানজট হয় কারণে এবং রাস্তাগুলোর মাঝখানে দখল যাওয়ার কারণে ফুটপাথ দখল যাওয়ার কারণে জনদুর্ভোগের যে সৃষ্টি করে সেই মধ্যে আনতে পারি জনসচেতন স্বাধীন করতে পারি আর যে জায়গাতে উন্নয়ন দরকার স্ট্রাকচারাল দরকার এটা আমাদের কোনো শিক্ষা ও স্বাস্থ্য কাজ সেগুলো বাস্তবায়নের জন্য আমরা সব আমরা ইনশাল্লাহ সেখানে জনগণের এই আকাঙ্ক্ষা আমাদের বুঝতে হবে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারে পাশাপাশি দুর্নীতি চাঁদাবাজি দখলদারিত্বের বিরুদ্ধে আমাদের সবসময় কারণ আমরা যে বাংলাদেশে এই হত্যাযজ্ঞের মধ্যে দিয়ে এসেছি যে হাজার প্রাণের বিনিময়ে সেখানে আমরা সেই ক্ষেত্রে আমাদের দৃঢ় থাকবে পাশাপাশি চাঁদাবাজির পাশাপাশি আমরা কিন্তু একটা বয়ান দিচ্ছি ইদানিং যেটা মাঝে নির্বাচনী আসছে মানুষের কাছে ভারী ভারী থেকে ভোট চাওয়া হচ্ছে কাস্টমার চাওয়া হচ্ছে হাদিয়ার বয়ান এটাও বন্ধ করতে এইটাও আমাদেরকে এই প্র্যাকটিসটা আমরা চাই না আমরা যখন কোনো সাইড দিয়ে জীবও না নেব এইটা একটা কথা পাশাপাশি আমাদের বলার চাই নারীদেরকে সম্মানের জায়গা রাখার জন্য নারীদের কর্মসংস্থান ব্যবস্থা আমার মনে হয় সমাজ ব্যবস্থা রাখে যেমন পর্যাপ্ত পরিমাণ লাইট আছে কিনা কমিউনিটি সিস্টেমের মধ্যে অনলাইন সিস্টেম আছে কিনা যদি ইউজ করা যায় কারো প্রতিযোগিতার মধ্যে পড়ে গেলে এবং তাদেরকে শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে আমার এখানে অর্ধেকের বেশি মহিলা নারী কিন্তু আমরা তাদেরকে রেখে আসি তাদেরকে বাড়িতে বসে রেখে যে না উন্নয়ন বাস্তবায়ন লক্ষ্য তাহলে তারা হচ্ছে না আসলে আমরা জানি না আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সমস্ত পলিসি নিয়ে এসছে ইনশাল্লাহ আমরা ধানের সব কিছু বাস্তবায়নে পুলিশ প্রশাসন আছে এটি আছে অনেক প্রার্থী অভিযোগ করছে আওয়ামী লীগের সেটাকে পুলিশ প্রশাসন এই পুলিশ প্রশাসন যে আসলে সুষ্ঠু নির্বাচন আদৌ আসলে সম্ভব কিনা আপনি কি মনে করছেন? অনিয়মের কথা শুনলেন এই সমস্ত বেশিরভাগ অনিয়ম না থাকা এগুলো এক বছরে আমরা যেটা দেখতে পাচ্ছি করে আমাদের কিন্তু আবার এটা বলতে হবে অবশ্যই পুলিশ তাদের দায়িত্ব পালন করতে হবে কঠোরভাবে এবং নির্বাচন কমিশনকেও সজাগ থাকতে হবে অনেক ক্ষেত্রে যেমন আপনি বলেন যে ওখানে এরকম কোনো ইমিডিয়েট যেন অ্যাকশন হয় ওই অ্যাকশনটা যেন আমরা দেখতে পাই শুধুমাত্র বয়ানে না আনি না বলে যে আমরা করবো এটা না করে আমরা যেন সেটা করতে পারি সত্যিকার অর্থ করা হয় যেমন আপনারা সোশ্যাল মিডিয়াতে অ্যাসেল্ট হচ্ছে হাজার নারী হাজার ক্যান্ডিডেট হাজার মানুষ নতুন ট্রেন্ড এসছে সোশ্যাল মিডিয়া অ্যাসেল্ট এইটা নিয়ে নির্বাচন
ধন্যবাদ। আচ্ছা আপা, আজকে প্রশ্ন লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আসলে মিরপুরে এখানে সন্ত্রাসবাদ আমাদের একটা আঁকা আপনি আপনার নির্বাচনী ইশতেহারে সেটা দিয়েছেন। এখন আসলে অনেক কিছু আপনার দলের নেতা কর্মীরাও জড়িয়ে পড়ছে, তো সেক্ষেত্রে আপনি কিভাবে এই কাজটা সন্ত্রাস এবং চাঁদাবাদের বিরুদ্ধে আপনি কাজ যদি করবেন? আপনারা দেখেন আমার দলের আপনারা বহিষ্কার হতেও দেখেছেন, হ্যাঁ সেটাও দেখেছেন। কার্যকরী পদক্ষেপ ডেফিনেটলি দল তরফ থেকে নেওয়া উচিত যদি কারো এগেইনস্ট এরকম অ্যালিগেশন থাকে, এবং পরবর্তীতে ইনশাআল্লাহ রাষ্ট্র ব্যবস্থায় গেলে, সরকার ব্যবস্থায় গেলে সেখানে আমার মনে হয় এরকম টলারেন্স থাকবে, এবং আমরা পুরোপুরি জিরো টলারেন্স থাকবো যে কোনো রকমের দুর্নীতি, এবং যে কোনো রকমের অন্যায় নাগরিকের নিরাপত্তা অনিশ্চিত করে সেক্ষেত্রে একটা জিরো টলারেন্স থাকবে, এবং তখন যেন প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হয় আমরা আলহামদুলিল্লাহ খুব সুন্দর। সবাই আসলে বিগত ১৬ বছর আসলে তাদের করতে পারেনি, এবং এই বিশ্বকাপে তারাও আশা করবো সুস্থ হবে, এবং সকলে মানে যথাযথভাবে তাদের সুষ্ঠু অবস্থাটা আমরা ইনশাল্লাহ রাজনৈতিক দল সকলে তাদের নীতিতে যদি অটল থাকে, আদর্শ বজায় রাখি, আমার মনে হয় দুর্নীতির মধ্যে যদি না পড়ে তাহলে অবশ্যই সকল সকলে হতে চায়। কারণ এই নির্বাচনের জন্য, ভোটাধিকার প্রয়োগের জন্যই কিন্তু আমাদের প্রাণ আমরা হারিয়েছি, এবং শুধুমাত্র রাতের ভোটের মাধ্যমে কিন্তু বিগত স্বৈরাচার সরকার ছিল এই অপক্ষণ স্থাপন করেছে, এবং আমাদেরকে বিগত এত বড় একটা দেব পরিবেশন পার করেছে। ওই যুদ্ধটা যখন আমরা পার করেছি, আমরা অবশ্যই নিশ্চিত করবো একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন যেন আমরা সকল জনগণের তাদের সকল অনেক ধন্যবাদ। কলেজের পরিবেশটা অসম্ভব সুন্দর, এবং আপনারা দেখতে পাচ্ছেন একটা নিরপেক্ষ পরিবেশ। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সামনের অগ্রযাত্রায় তাদেরও যেন অনেক উন্নতি হয়, যেগুলো আমরা চেষ্টা করবো তাদের সাথে।